নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। পুজোর আগে লটারি ভাগ্য খুলতে চলেছে কোন কোন রাশির জাতক জাতিকাদের। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহ, পুজোর এই সময়টায় 1 থেকে 5 তারিখের মধ্যে, একদম ডেট ধরে আমি বলবো যে অক্টোবরের 1 থেকে 5 তারিখের মধ্যে কোন কোন রাশির জাতক জাতিকাদের লটারি ভাগ্য খুলতে চলেছে বা লটারির যোগ, প্রাপ্তির যোগ রয়েছে। তো চলুন আলোচনাটি শুরু করার আগে বলে নিই, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি, বা নতুন যারা আজ দেখছেন আমার ভিডিওটি। আর অবশ্যই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে ভুলবেন না, কারণ সেখানে কিন্তু প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও আমরা কিন্তু করে থাকি। সেখানে প্রতিটি গ্রহের ট্রানজিটে কোন কোন রাশি খারাপ হচ্ছে, কোন কোন রাশির ভালো হচ্ছে, আমরা সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করে থাকি। এবং প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও যদি আপনি মিস করে যান, তাহলে জানতে পারবেন যে কখন আপনার জীবনে কী রকম আসতে চলেছে, কোন সময় আসতে চলেছে, কখন খারাপ আসতে চলেছে, কখন ভালো আসতে চলেছে, এবং কোন ভালোগুলোকে আরও ভালো কীভাবে করা যায় সেগুলো আমরা সেখানে বিস্তারিত আলোচনা করে থাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানান। অবশ্যই আপনার মতামতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানান যে আপনার কোন রাশি কি অসুবিধা হচ্ছে, কতটা আপনার সাথে আমার কথাগুলো মিলছে, এগুলো আমাকে নিশ্চয়ই ফিডব্যাক দিয়ে আপনারা জানাবেন। আর তার সাথেও বলি, অবশ্যই সব রাশি সব কিছু সবসময় মেলে না আমাদের এই প্রেডিকশানে, কারণ সবার জন্মছক আলাদা আলাদা হয়। তো সেই আমরা যে জেনারেল প্রেডিকশানটা করে থাকি সেগুলো কিন্তু সব সময় সবার সাথে নাই মিলতে পারে, কারণ জন্মছকই কিন্তু গ্রহের অবস্থান সর্বদা সবার কিন্তু আলাদা হয়ে থাকে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু, পরিবার, পরিজন, কাছের মানুষ সবার সাথে একটু ভিডিওটি শেয়ার করে দেবেন, একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপে পারলে শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার বিষয়। খুব ছোট্ট করে আমি ভিডিওটি করার চেষ্টা করব আপনাদের কথা অনুযায়ী। আপনারা চান আমি তাড়াতাড়ি ভিডিওটি শেষ করি, কারণ বিস্তারিত আলোচনা করতে করতে অনেক সময় অনেকটা বড় হয়ে যায়। তো তার জন্য ক্ষমা চাইছি, হয়তো শুনতে আপনাদের বেশি সময় লেগে যায়, তো আপনাদের সেই সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আর অবশ্যই যতটা পারবো আমি ছোট করার চেষ্টা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পুজো শুরুর আগে কিন্তু লটারি ভাগ্য প্রাপ্তি যোগ রয়েছে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে। আমি 12টি রাশির জাতক জাতিকাদের কথাই আমি বলবো, কিন্তু তার মধ্যে ভালো খারাপ কার কী আছে সেটা আমরা জানবো। জ্যোতিষী গণনা অনুসারে বলছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ 1 তারিখ থেকে 5 তারিখ অক্টোবর মাসের অর্থপ্রাপ্তির কিন্তু দিক থেকে কোনো কোনো রাশির জন্য খুব শুভ হতে চলেছে। তার উপর এই মাসে কিন্তু আবার দেবীর আগমন বা দেবী পক্ষ, আমরা জানি দুর্গা ঠাকুর আসছেন মর্তে, মা তার সন্তানদের নিয়ে আসছেন। তাই দেবী দুর্গার কৃপায় কোন কোন রাশির উপর প্রভাব পড়বে সেটি আমরা দেখে নেব। লটারি প্রাপ্তির যোগ কার কার ভালো আসছে আমরা একটু সেটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যে রাশির আমি আলোচনা করব তিনি হচ্ছেন মেষ রাশি। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কিন্তু মেষ রাশির জন্য খুব একটা খারাপ নয়, তবে লটারি টিকিট কাটার জন্য যে খুব ভালো সেটিও নয়। শুধু এটুকু বলা যেতে পারে যে আপনি খুব অল্প টাকার মধ্যে, আপনার সামর্থ্য অনুযায়ী খুব অল্প টাকার মধ্যে কিছু কেটে দেখতে পারেন, কারণ খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে আছে, সেটা পুরোটাই আপনার একটা প্রাপ্তির যোগ আছে। কিছু মানুষ পাবে, কিছু মানুষ পাবে না। তো অবশ্যই আপনার জন্মছক এখানে কিন্তু একটা বড় ম্যাটার করছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে 50-50% চান্সেস। তাই আমি বলবো যে যদি কাটতে হয় বা একবার কেটে যদি চেষ্টা করতে চান করতেই পারেন, কিন্তু সেটা খুব যেন অল্প টাকার মধ্যে করবেন। লোভের বশবর্তী হয়ে কিন্তু ভুল করেও কিন্তু করবেন না, তাহলে যেটুকু পাবেন, হয়তো যেটুকু পেতে পারেন তার থেকে হয়তো খরচাটা বেশি হয়ে যেতে পারে। আসছি দ্বিতীয় রাশি, বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু বলবো যে 1 থেকে 2 বার লটারির টিকিট কেটে দেখতে পারেন 1 থেকে 5 তারিখের মধ্যে অক্টোবরের। সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ একটা লটারির প্রাপ্তির যোগ কিন্তু দেখা যেতে পারে, তবে খুব বেশি নয়। 1 থেকে 2 বার আপনি কাটবেন, কারণ হয়তো এমন হতে পারে আপনি
একবার দুবার কাটলেন, পেয়ে গেলেন, তৃতীয়বারে গিয়ে হয়তো পুরো টাকাটা আপনার বেরিয়ে গেল, কিন্তু সেক্ষেত্রে লাভ এবং লাভের টাকা এবং আপনার টাকা পুরোটা বেরিয়ে গেল। আপনি লোভের বশবর্তী হয়তো করতে পারেন, তো সেই লোভটাকে সম্বরণ করতে হবে। এক দুবার কেটে যদি পড়তে পারে তাহলে কিন্তু পড়তেও পারে। আসি তৃতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির অক্টোবর মাসের প্রথম সপ্তাহটি অর্থাৎ 1 থেকে 5 তারিখের মধ্যে মিথুন রাশির জন্য আমি বলবো বেশ ভালো কাটতে চলেছে। লটারি টিকিট কেটে আপনি কিন্তু একটা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির জন্য, এবং সেটা খুব বিশাল বড় টাকা পয়সা এমন কিছু না, তবে ভালো, বেশ ভালোটা দেখা যাচ্ছে, বেশ ভালো কাটবে। লটারির দিক থেকে লটারি কাটার একটা ভালো একটা সুযোগ দেখা যাচ্ছে, পাওয়ার একটা সুযোগ দেখা যাচ্ছে। আসছি পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো এই সপ্তাহের মাঝামাঝি লটারি কেটে দেখতে পারেন, অর্থাৎ মাঝামাঝি আমি একদম দিন ধরে যদি বলতে হয় 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আমি বলবো আমার প্রেফারেন্স যেটা রয়েছে 3 অথবা 4। কর্কট রাশির জন্য বলবো যে সপ্তাহের মাঝামাঝি 1 থেকে 5 তারিখের মধ্যে যেটা পড়ছে সেটা আমি বলবো 3-4টা অবশ্যই আপনি একটা চেষ্টা চরিত্র করে দেখতে পারেন। কিন্তু আমি তার সাথে আরেকটা কথা বলবো, আমি সূর্যগ্রহণ নিয়ে আমি 2টো ভিডিও বানিয়েছি, যাদের ভালো সব থেকে সেই 6টি রাশি নিয়ে আলোচনা, এবং 4টি রাশি কিন্তু খারাপ হতে চলেছে। সেই 4টি রাশি কারা এবং সেই 6টি রাশি কারা, সেই ভিডিওটা কিন্তু একবার একটু ডিটেল একটু শুনে নেবেন, তাহলে কিন্তু হয়তো আপনার একটু উপকার হবে। যে কোনো রাশির জন্য আমি বলবো, কারণ সবার ভালো সবার খারাপ একবার শুনে নেবেন। সেই ভিডিওগুলো শুনলে কিন্তু আপনাদের অনেকটা কিছু ক্লিয়ার হবে, এবং তার সাথে সাথে অন্য ভিডিওগুলোও দেখতে হবে কিন্তু, যেখানে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। তাহলে বুঝতে পারবেন যে এক্স্যাক্ট আপনার কোনটা ভালো হচ্ছে, আদৌ কি কাটা সম্ভব বা উচিত হবে কি না, তো সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হবে অনেকটাই। আসছি পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে যদি বলা যায় তাহলে লটারির জন্য সপ্তাহের প্রথম দিকটা কিন্তু সিংহ রাশির জন্য ভালো হলেও মধ্যম এবং শেষ দিকটা কিন্তু খুব একটা ভালো নয়। অর্থাৎ 1 তারিখ সকাল থেকে আপনার, অর্থাৎ আজকে আপনি ভিডিওটা দেখছেন আজ 1 তারিখ, এই 1 তারিখ সকাল থেকে কিন্তু আমি বলবো 3 তারিখ দুপুরের মধ্যে কাটার চেষ্টা করুন। দুপুর বলতে আমি মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে যে কোনো লটারি টিকিট কাটতে পারেন, তারপরে কিন্তু আর এই সপ্তাহে আপনার কাটা যাবে না। তাহলে কিন্তু কারণ আমি যেটা বললাম মধ্যম এবং শেষ দিকটা কিন্তু খুব একটা ভালো নয়, তাই যেটুকু ভালো আছে আপনার 1 তারিখ থেকে 3 তারিখ দুপুরের মধ্যে আপনি যদি কাটার হয় কেটে নিন সিংহ রাশির জন্য। পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে যদি আমি বলি, কন্যা রাশির ব্যক্তিরা কিন্তু সপ্তাহের শুরু এবং মাঝের দিকে 1-2বার লটারির টিকিট কেটে দেখতে পারেন, তবে ভুল করেও 4-5 তারিখে আপনি কাটবেন না। 1, 2, 3 আপনার জন্য কিন্তু শুভ দেখা যাচ্ছে। 4 তারিখ যদি একান্ত কাটেন তাহলে সকাল 10টার মধ্যে যেন কেটে নেওয়া হয়, তারপর আর কিন্তু কাটবেন না। তো অবশ্যই কন্যা রাশি যদি কাটতে চান, আমি বলবো যে খুব বিশাল কিছু ভালো কিছু হবে এমন না, তবে কেটে দেখতে পারেন, ছোটোখাটো কিছু পেতে পারেন, অল্প বিস্তর কিছু টাকা পয়সা হয়তো অর্থ আগমন হতে পারে, লটারি প্রাপ্তির যোগ আছে সপ্তাহের শুরু 1 তারিখ থেকে 3 তারিখ সকালের মধ্যে। এরপরে আমি আসছি তুলা রাশি জাতিকাদের। তুলা রাশি জাতক জাতিকাদের কিন্তু লটারি ভাগ্য কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে এই সপ্তাহটা 1 তারিখ থেকে 5 তারিখ। তো আমি বলবো যে তুলা রাশির যেহেতু একটা 50-50% চান্স, আমি মেষ রাশির মতনই কিন্তু তুলা রাশিকেও বলবো কিন্তু 1টা থেকে 2টো কেটে দেখতে পারেন, খুব অল্প টাকার, আপনার সাধ্য অনুযায়ী সেই টাকাটা অবশ্যই। তো তাছাড়া আমি বলবো যদি মনে হয় না আপনার কনফিডেন্সের প্রবলেম হচ্ছে, কাটবেন না। কিন্তু তার আগে আমি বলবো যে অবশ্যই সূর্যগ্রহণের ভিডিওটা একবার দেখবেন, সেখানে যদি তুলার আমি কি বলেছি একবার শুনে নেবেন পারলে।
আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লোকেদের কিন্তু সপ্তাহের শুরুর দিকে লটারি কেটে দেখতে পারেন, তবে বেশি অঙ্কের টাকা না কাটাই ভালো লোভ করে। তো অবশ্যই সপ্তাহের শুরুর দিকটা অর্থাৎ 1 তারিখ থেকে আমি বলবো 3 তারিখের সকালের মধ্যে, 1 থেকে 3-এর সকালের মধ্যে আপনি কেটে দেখতে পারেন। কিছুটা ভালো দেখা যাচ্ছে, তবে অল্প টাকা কাটবেন, শেষ দিকটা একদম কাটবেন না। পরবর্তী রাশি ধনুরাশি। এই সপ্তাহে ধনুরাশির ব্যক্তিদের লটারির দিকে না এগোনোই ভালো, একদম যাবেন না। ধনুরাশির জাতক জাতিকাদের আমি বলবো খুব সাবধান। আপনাদের এই সময় কোনো রকম বিনিয়োগ, লটারি সংক্রান্ত বিনিয়োগ, ফাটকা ইনকাম করার চেষ্টা করতে যাবেন না, আপনার উল্টে কিন্তু অর্থ নষ্ট হয়ে যাবে, একদম না। মকর রাশি। মকর রাশির জন্য আমি যদি বলি, মকর রাশির জন্য মিশ্র ফল দেখা যাচ্ছে। খুব ভেবেচিন্তে লটারির দিকে পা বাড়াতে হবে। তো সেই যদি আমি একটা জিনিস বলবো যে যারা জ্যোতিষী পরামর্শ নিয়ে থাকেন তারা একবার আপনাদের জ্যোতিষী পরামর্শ পারলে নিয়ে নেবেন, কারণ মকর রাশি কিন্তু মিশ্র ফল দেখা যাচ্ছে, এবং যে মিশ্র ফলটা দেখা যাচ্ছে মানে খারাপও আছে আবার ভালোও আছে, কিন্তু যে ভালোটা আছে সেটা কিন্তু খুব ভালো আছে, আর যে খারাপটা আছে সেটা কিন্তু খুব খারাপ আছে। তাই এই যে খারাপ ভালো দুরকম মিলিয়ে মিশিয়ে, তো সেই ব্যাপারে কিন্তু আপনাকে খুব বুঝে শুনে লটারির দিকে পা বাড়াতে হবে। আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির যদি আমি বলি, লটারির জন্য কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু মধ্যম প্রকৃতির হতে পারে, 1-2বার কেটে দেখা যেতে পারে। সেটা হচ্ছে অবশ্যই আপনি 2 তারিখ থেকে 3 তারিখ, খুব বেশি হলে 4 তারিখ সকালের মধ্যে, অর্থাৎ 10টার মধ্যে আপনি কিন্তু কাটতে হবে। 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ সকাল। 2 তারিখে পারলে সকালের দিকটা কাটবেন না, পারলে দুপুরের পরে কাটবেন, দুপুর 2টোর পর থেকে 2 তারিখে, আর 4 তারিখে অবশ্যই সকালের মধ্যে। তো খুব অল্প সময়, তো সেই সময়ের মধ্যে কাটবেন। 3 তারিখটা মোটামুটি ভালো কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশি। শেষ রাশি মীন রাশি। তো মীন রাশির কেমন যাবে? মীন রাশির ব্যক্তিরা কিন্তু সপ্তাহের শেষের দিকে একবার লটারি টিকিট কেটে দেখতে পারেন, কিছু প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। তো অবশ্যই আমি বলবো সপ্তাহের শেষের দিক বলতে 4 তারিখ দুপুরের পরে, অর্থাৎ 4 তারিখ আপনার মোটামুটি 12টার পর থেকে 5 তারিখ যে কোনো দিন, যে কোনো সময় আপনি কাটতে পারেন। তো 5 তারিখ এবং 4 তারিখের শেষের দিকটা তো অবশ্যই যদি কাটতে চান কাটতে পারেন, কিছু প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। তো এই ছিল 12টা রাশির লটারি প্রাপ্তির রাশিফল। তো অবশ্যই পুজোর আগে 1 থেকে 5 তারিখের মধ্যে যারা লাভবান হবেন তা আমি বলে দিলাম, কারা কোন সময় কাটলে ভালো হবে সেটা মোটামুটি একটা প্রেডিকশন আমি দিয়ে দিলাম। যদি মনে হয় যে আপনি লটারি কিনতে ইচ্ছুক তো কিনতে পারেন, একবার দেখতে পারেন। তবে আমি বারবার যেটা বলবো যে খুব বেশি অর্থ বিনিয়োগ করবেন না, কিন্তু এতে কিন্তু ঝুঁকি থাকে। আমরা সবাই জানি যে লটারি প্রাপ্তিতে অনেক ঝুঁকি থাকে, লোভের বশবর্তী হয়ে যায় অনেকে, তো নেশায় পরিণত হয়ে যায়, যে অনেক টাকা নষ্ট হয়ে যায়। তো সেই সব ব্যাপারে কিন্তু খেয়াল রাখবেন, না কাটবেন তাও ভালো, ঝুঁকি না নেওয়াই ভালো খুব বেশি। তো অবশ্যই যাদের ভালো আছে আমার শুভকামনা রইল তাদের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ এখানে 12টি রাশি নিয়ে কিন্তু আলোচনা করা আছে। আপনার কাছে মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, একটু শেয়ার করে দিন, যাতে তারা একটু জানতে পারে আপনার দ্বারা আমার এই ভিডিওটি তাদের কাছে যাতে পৌঁছে যায়, একটু তাদের কাছে দিয়ে দিন, তারাও যাতে জানতে পারে তাদের রাশি সম্পর্কে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।